আচ্ছা, আমরা এমসিকিউ বেসিস, আমি মোস্তফা কামাল আপনাদের আজকে যে ক্লাসটা নিব এটা প্যাসিভ, অ্যাক্টিভ এন্ড প্যাসিভের উপর এবং এমসিকিউ বেসড, অর্থাৎ এমসিকিউ যেভাবে আসে অ্যাক্টিভ প্যাসিভ থেকে সেই বিষয়টা আমরা একটু দেখব, আর বেসিক কিছু বিষয় দেখব প্যাসিভের। তো আমরা এটা দেখার আগে আমি একটু দেখতে চাই যে আপনাদের অ্যাক্টিভ প্যাসিভের আসলে কেমন অবস্থা। হ্যাঁ, 5-7টা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা একটু দিব আপনাদেরকে, 5-7টা অ্যাক্টিভ এবং প্যাসিভ দিব, আপনারা একটু করবেন। একটু খাতা উঠান সবাই। অ্যাক্টিভ, হোয়াট মেক্স ইউ ক্রাই, হোয়াট মেক্স ইউ ক্রাই, অ্যাক্টিভ, হোয়াট ডু দে পে ইউ, what do they pay you, what do they pay you, do they pay you, তারপর লেখেন অ্যাক্টিভ, what do you buy, what do you buy, active, I know what he wants, active, I know what he wants, what he wants, active, but me no birds, but me no birds, active, let who has written Hamlet, who has written Hamlet, active, one should keep one's promise, one should keep one's promise, active, he let me go, he let me go, active, he helped me do the work, he helped me do the work, active, they are going to set up a school, they are going to set up a school. 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা একটু প্যাসিভ আপনারা করবেন। এই 10টা সেন্টেন্সের একটু প্যাসিভ আমরা করব 5-6 মিনিট সময়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গা থেকে শুরু করতে হবে, কোন জায়গা থেকে কিভাবে আগাতে হবে। আপনারা এই 10টা সেন্টেন্সের প্যাসিভ একটু লেখেন। হোয়াট মেক্স ইউ ক্রাই, হোয়াট ডু দে পে ইউ, অ্যাক্টিভ, হোয়াট ডু ইউ বাই, আই নো হোয়াট হি ওয়ান্টস, active, but me no birds, who has written Hamlet, one should keep one's promise, he let me go, active, he helped me do the work, active, they are going to set up a school. এই 10টা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা একটু করব প্রথমে। তারপর আমরা মূল আলোচনায় যাব। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কিছু বলছেন কেউ? না, ওকে।
এই 10টা প্যাসিভ আমরা প্রথমে করব, তারপরে আমরা আলোচনায় যাব। হ্যাঁ, মিউট থাকেন সবাই, সাউন্ড হয় কারো কারো, মিউট থাকেন। আমি মিউট করে দিচ্ছি। যারা পরে জয়েন করেছেন, এই 10টা প্যাসিভ আমরা প্রথমে করব, তারপর আমরা প্যাসিভের বিষয়ে যাব। যারা পরে জয়েন করেছেন তারা এই 10টা প্যাসিভ প্রথমে একটু করবেন। হ্যাঁ, যারা পরে জয়েন করেছেন এই কয়টা প্যাসিভ একটু করতে করবেন।
শেষ হয়েছে লেখা? শেষ হয়েছে? কারো শেষ হয়ে থাকলে একটু হাত উঠান, আমরা একটু দেখে তারপর সামনে আগাবো, শুরু করবো আর কি আমরা। কারো শেষ হয়ে থাকলে রেইজ হ্যান্ড অপশনে গিয়ে একটু হাত উঠাবেন। না, আচ্ছা, আমরা আরো 2 মিনিট দিচ্ছি, another 2 minutes. উম্মে হাবিবা, কয়টা হয়েছে লেখা? স্যার আমার হয়নি, হচ্ছে 1 2 4টা হচ্ছে, হয়নি, 6টা হয়েছে করা। আচ্ছা লেখেন, হ্যাঁ লেখেন। আরেকটা লেখেন, অ্যাক্টিভ। It happened last night. It happened last night. Last একটা দিলাম, it happened last night. 1 number, what makes you cry? 2 number, what do they pay you? 3 number, I know what he wants. 4 number, but me no birds. Who has written Hamlet? One should keep one's promise. He let me go. He helped me do the work. They are going to set up a school. Active, it happened last night. আচ্ছা, উম্মে হাবিবা বলেন 1 নাম্বারটা, হোয়াট মেক্স ইউ ক্রাই, কি লিখছেন? বাই হোয়াট আর ইউ মেড ক্রাই। আচ্ছা, বাই হোয়াট আর ইউ মেড, বাই হোয়াট আর ইউ মেড, একটা টু লাগবে, টু ক্রাই, টুটা না দিলে হবে না। বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই। আসি কিভাবে হবে সে পরে যাচ্ছি। হ্যাঁ, হাবিবা পরেরটা, হোয়াট ডু দে পে ইউ। বাই হোয়াট আর দে পেইড ইউ। আচ্ছা, বাই হোয়াট আর দে পেইড ইউ না। আজমিরা কি লিখেছেন? আজমিরা, আচ্ছা, এটা হচ্ছে হোয়াট আর ইউ পেইড বাই দেম। আসি পরে, হোয়াট আর ইউ পেইড বাই দেম। হ্যাঁ হাবিবা পরেরটা, হোয়াট ডু ইউ বাই।
স্যার এটা আমি করতে পারিনি। এটা আপনি করতে পারেননি। না আচ্ছা, স্যার। হোয়াট ইজ বট বাই ইউ? হোয়াট ইজ বট বাই ইউ? Have you got? I know what he wants. It is known to me what he wants. What he wants. না আপনি নাম্বার পাবেন না। মাইশা ফারজানা লিখেছেন I know what he wants. আচ্ছা, এটা কে লিখেছেন? এটা হাত উঠান তো। I know what he wants, এটা প্যাসিভ কে করেছেন? কেউ স্যার করেন? আমি হচ্ছে ট্রাই করেছি, আই ডোন্ট নো যে আমার হইছে হ্যাঁ কিনা। বলেন, হ্যাঁ বলেন বাবুল আকাশ। What he wants is known by me. What he wants is known by me. না, নাম্বার পাবেন না। আর কেউ? আচ্ছা, what is wanted? What is wanted by him is known to me. But me no birds. হাবিবা কি লিখেছেন? স্যার আমি এটাও করতে পারিনি। বাবুল আকন? স্যার পারিনি স্যার এটা করতে। আচ্ছা, let no birds be but to me. Let no birds be but to me. Habib operator, who has written Hamlet? By whom Hamlet had been written. By whom Hamlet had been written. না, নাম্বার পাচ্ছেন না। by whom আগে, by whom has Hamlet been written? Hamlet been written অথবা or আপনি বলতে পারেন who has Hamlet been written by? Who has Hamlet been written by? Who has Hamlet been written by? আসছি পরে দেখাবো, কারণ one should keep one's promise. হাবিবা? One's promise should be kept by one. by one দিলে হবে না, by one না দিলে হবে। এটা এরকম হতে পারে, দেখেন এটা লিখতে পারেন one's promise oblique a promise should be kept. Should be kept. by one দিলে তারা নাম্বার পাবেন না। আচ্ছা, তারপরটা he let me go। হাবিবা? স্যার আমি এটাও করতে পারিনি। বাবুল আকন? জি স্যার এটা পারিনি স্যার করতে। পারেন নাই। I was let go by him. He helped me do the work. হাবিবা? স্যার করতে পারিনি। আচ্ছা, বাবুল আকন? স্যার আমি আসলে করেছি, এটা আসলে হইছে he কিনা। helped me, এটা মি লেখেন একটা। he helped me do the work, এটা লেখেন। এখন লেখেন he helped me do the work। এখন করেন he helped me do the work। স্যার আমি একবার বলি। হ্যাঁ বলেন। I was helped by him to do the work. I was helped By him. to do the work। I By was him. helped to do the work, পরে যাবে হলো By by him. him। I was helped to do the work by him। by him টা শেষে যাবে। I was helped to do the work by him. They are going to set up a school। হ্যাঁ হাবিবা? A school is going to be set up by them. হ্যাঁ, a school is going to be set up by them। By them. A school is going to be set up by them। It happened last night। কি লিখছেন? স্যার এটা আমি লিখতে পারিনি। বাবুল আকন?
দিনেশ বিশ্বাস, স্যার এটা আমি করেছি যে ইট ওয়াজ বিং মেড টু হ্যাপেন লাস্ট নাইট। না নাম্বার পাবেন না। দিনেশ বিশ্বাস সরি স্যার, লেখেন নাই। আর পারবো কে না। লিখেছেন একটু বলেন তো, কে লিখেছেন? It was made, it was made to happen, it was made to happen last night. It was made to happen last night. 11টা সেন্টেন্স দিয়েছি, এখানে আপনার সব পারতে হবে না, এখানে 7টা পারলেই হবে। যারা 7টা পেরেছেন তাদের মোটামুটি পারফরমেন্স ভালো। আমাকে সবগুলোই পারতে হবে না, 7টা পারলেই হবে। এখানে মানে 60% নাম্বার নেগেটিভ করে আর কি, 0.25 বাদ দিলে ওই 7 থেকে 8, 7 থেকে 8, 7টাই ধরি। 7টা কে কে আছেন একটু হাত উঠান। এখানে 7টা কে কে পেরেছেন একটু হাত উঠান। 7 और 7 প্লাস কে কে আছেন? নাই কেউ? 7 और 7 প্লাস কেউ নাই? আচ্ছা, সবগুলোই মনে হয় ভুল ত্রুটি আছে না? সবগুলোই মোটামুটি একটু দেখেন। এখন আমরা এখানে কিন্তু একটু এক্সেপশনাল, আবার অত বেশি কঠিন বিষয়টা এরকম না। এই মানে পরীক্ষায় এই মানের কোশ্চেন থাকে পরীক্ষায়, এই মানের কোশ্চেনগুলোই সাধারণত আপনার বিসিএস ব্যাংকে একটু থাকে। এগুলোর মধ্যে 60% নাম্বার পেতে হবে, তাহলেই হবে। এখন দেখেন আমরা প্রথমটা হোয়াট মেক্স ইউ ক্রাই, আমরা যদি এরকম একটা সেন্টেন্স থাকে, ধরেন অ্যাক্টিভ, হি প্লেস ফুটবল, খেয়াল করেন, হি প্লেস ফুটবল, এটাকে যদি আমরা প্যাসিভ করি, এটাকে যদি প্যাসিভ করি কি হবে উম্মে হাবিবা? ফুটবল is played by him. হ্যাঁ, ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল ইজ প্লেড বাই হিম। আচ্ছা, এটা আপনার ব্যাংকের চাকরির পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু? 0%। 0%। তাহলে এটা হ্যাঁ, কিন্তু এটা আমরা কেন করব? এটা হলো আমাদের বেস, এটা থেকে আমরা শিখব যে আমাদের প্যাসিভটা কিভাবে করতে হবে। দেখেন কিভাবে করলাম, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। অবজেক্ট কিভাবে পাই? ভার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। ভার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। তাহলে কি খেলে? ফুটবল। এখন এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটা কি সবসময় এই নিয়মটা প্রযোজ্য হবে? না, কখন হবে না? যখন ব্যক্তি বা বস্তু সরি, যখন ব্যক্তি হবে এরকম। না, কখন হবে না বলেন, কেউ বলতে পারবেন? মানে যখন হচ্ছে গিয়ে বাক্যে হয়তো অবজেক্ট কিংবা সাবজেক্টটা উজ্জ্ব থাকতেছে, উজ্জ্ব মানে থাকলে তো প্যাসিভ হয়তো করা যাবে না। বাচ্চা কথা বলতেছি। উজ্জ্ব থাকলে কি প্যাসিভ করা যাবে? আচ্ছা, জি যাবে। না, যাবে না। উজ্জ্ব থাকলে আপনি কি প্যাসিভ ধরবেন? প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করা যায়, উজ্জ্ব থাকলে। যখন আপনার অবজেক্টই নাই তখন আপনি কিভাবে প্যাসিভ করবেন? না, এটা হলো সাধারণ নিয়ম হলো ভার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট, সাধারণ নিয়ম। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয়, ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে, বিশেষ করে হু, হ্যাঁ, সাবজেক্ট বা অবজেক্ট হবে, হু, হোয়াট, হুম, হুজ, এগুলো যখন আসবে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে, ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হবে তখন এই নিয়মটা প্রযোজ্য হবে না, তখন একটু ভিন্নভাবে দেখতে হবে। তো সাধারণ নিয়ম হলো ভার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো আমাদের অবজেক্ট। তাহলে একটু লেখেন সংক্ষেপে, লেখেন লেখেন ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, লেখেন ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট, ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট।
তারপর লেখেন হু, হু সবসময় সাবজেক্ট, হু সবসময় সাবজেক্ট, হুম সবসময় অবজেক্ট, হু সবসময় সাবজেক্ট, হুম সবসময় অবজেক্ট। হোয়াট লেখেন, হোয়াট সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার শুধুই কোশ্চেন ওয়ার্ডও হতে পারে। হোয়াট সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার শুধুই কোশ্চেন ওয়ার্ড হতে পারে। হোয়াট সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার শুধুই কোশ্চেন ওয়ার্ড হতে পারে। হুজ প্লাস নাউন, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। হুজ প্লাস নাউন, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। হুজ প্লাস নাউন, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। তাহলে ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট, হু সবসময় সাবজেক্ট, হুম সবসময় অবজেক্ট। হোয়াট সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার শুধুই কোশ্চেন ওয়ার্ডও হতে পারে। হুজ প্লাস নাউন, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। লিখেছেন? জি স্যার। এখন দেখেন আপনি হ্যাঁ। যে করলেন হি প্লেজ ফুটবল, আমরা কি করলাম, আপনি বললেন যে ফুটবলটা অবজেক্ট। ফুটবলটা অবজেক্ট কেন, যে কি খেলে, উত্তর হলো ফুটবল। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কাকে খেলে নাই, তাহলে একটা অবজেক্ট এখানে আছে, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। নতুন সাবজেক্টের পরে বি বার বসাতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে বি ভার্বটা অ্যামিজার হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে বি ভার্বটা অ্যামিজার হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে। হিয়ার অবজেক্ট হলো হিম, অবজেক্টের পূর্বে বাই বসবে, অবজেক্টের পূর্বে বাই বসবে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই হিম, খুব সিম্পল। কিন্তু এখানে আসেন, হোয়াট মেক্স ইউ ক্রাই, কি তোমাকে কাঁদায়, এই বাক্যের অবজেক্ট কোনটা, হোয়াট মেক্স ইউ, ইউ আচ্ছা ইউ অবজেক্ট, কি করে বুঝলেন, ওই যে ইউ স্যার যদি আপনি বললেন অর্থ যে যদি তোমাকে তোমাকে হয়, বুঝালে। ইউর অর্থ হ্যাঁ তোমাকে ইয়ে হয়, স্যার। ওকে ফাইন। তোমাকে। ইউর অর্থ তোমাকে, হোয়াট মেক্স ইউ ক্রাই, কি তোমাকে, বাংলা লেখেন সামনে, কি তোমাকে কাঁদায়, কি তোমাকে কাঁদায়। এখন যারা বাংলা করতে পারবেন তাহলে তো ভালো, যে ইউর অর্থ তোমাকে, তাহলে তো অবজেক্ট। কিন্তু আমাদের ক্লাসগুলোতে প্রায় 30 থেকে 40% স্টুডেন্ট থাকে যারা এই সেন্টেন্সের বাংলা করতে পারে না। আমাদের ক্লাসগুলোতে অ্যাবাউট 30% স্টুডেন্ট আমরা প্রায়, যারা এই সেন্টেন্সের বাংলা করতে পারে না। তাহলে তারা কিভাবে বুঝবে যে ইউটা অবজেক্ট, যারা বাংলা করতে পারছেন না এই সেন্টেন্সের, এরকম কেউ আছেন, একটু হাত উঠাবেন। বাংলা সেন্টেন্স না করতে পারলে স্যার বোঝা যাবে না কোনটা অবজেক্ট। না, এটা বাংলা করতে পারবেন না এরকম কেউ আছেন কিনা, না না না, এরকম নাই মনে হয়। নাই, একটু হাত উঠান থাকলে। এটা বাংলা করতে পারবেন না এরকম কেউ আছেন, নাই, তাহলে আপনার অনেক ভালো, ওকে। তারপরেও যদি থাকেন, লজ্জায় হয়তো হাত উঠাচ্ছেন না, দেখেন খেয়াল করেন, যারা বাংলা করতে পারছেন না তারা একটু লেখেন, মেইকের পরে একটি নাউন বা প্রনাউন লেখেন, মেইক এর পরে একটি নাউন বা প্রনাউন, তারপর আরেকটি ভার্ব থাকলে, মাঝের নাউন বা প্রনাউনটি অবজেক্ট হয়। মেইকের পর একটি নাউন বা প্রনাউন, তারপর আরেকটি ভার্ব থাকলে মাঝের নাউন বা প্রনাউনটি অবজেক্ট হয়। মেইকের পর একটি নাউন বা প্রনাউন, তারপর আরেকটি ভার্ব থাকলে মাঝের নাউন বা প্রনাউনটি অবজেক্ট হয়। দেখেন তো মেইকের পরে নাউন বা প্রনাউন আছে, আছে, তারপর একটা ভার্ব আছে, আছে, তাহলে এই ইউটা কি, অবজেক্ট। তাহলে বাংলা না করতে পারলেও কোনো সমস্যা নেই, বাংলা না করতে পারলেও কোনো প্রবলেম নেই। আসেন তাহলে এখন ইউটাকে কি করবো একটু খেয়াল করে দেখেন। আমরা এটা ধরেন মুছে দিলাম, যাদের ভুল হয়েছে তারা একটু ভালো করে দেখবেন। ধরেন আমি এটা নতুন করে করব, ইউটা যেহেতু অবজেক্ট, আমি ইউটাকে সাবজেক্ট করব। অবজেক্টটা সাবজেক্ট হয়, নতুন সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, ইউর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে আর হবে, এটা আগে বসাতে হবে। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মেইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মেইড। এখন দেখেন এখানে একটা নিয়ম আছে, যে বেয়ার ইনফিনিটিভ একটা নিয়ম, মেইকের পরে আরেকটি ভার্ব থাকলে অ্যাক্টিভে টু বসে না, কিন্তু প্যাসিভে টু বসে।
মেইকের পরে আরেকটি ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভের নিয়ম, অ্যাক্টিভে টু বসে না কিন্তু প্যাসিভে টু বসে। তাহলে আর ইউ মেড টু ক্রাই, আর ইউ মেড টু ক্রাই। এখন কাদানুর কাজটা কে করতেছে? হোয়াট। তাহলে হোয়াট কি এখানে? হোয়াট হলো বাক্যের সাবজেক্ট। সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হবে। হোয়াটের অবজেক্ট হোয়াটই। অবজেক্টের পূর্বে কি বসে? একটা বাই বসাতে হয়, বাই হোয়াট। দেখেন এই হলো আমার মূল প্যাসিভ, খেয়াল করে দেখবেন। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের শেষে বসান, যেন প্রথমে বসান, সাজিয়ে লেখেন বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই, বাই হোয়াট আর ইউ, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই। দেখে তো ক্লিয়ার না? কার কোনো কনফিউশন আছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এটা সবচেয়ে কঠিন প্যাসিভ। এ পর্যন্ত যত প্যাসিভ পড়বেন তার মধ্যে এই প্যাসিভটাই সবচেয়ে কঠিন। ক্লিয়ার না? কোয়েরি থাকলে বলেন। না, ওকে, নেক্সট আসেন। নেক্সটে যাই। হোয়াট ডু দে পে ইউ, হোয়াট ডু দে পে ইউ। এই বাক্যের অবজেক্ট কোনটা? অবজেক্ট। তারা তোমাকে কি দেয়? দেখেন অর্থ হলো তারা তোমাকে কি দেয়, খেয়াল করে দেখবেন। তারা তোমাকে কি দেয়, তাহলে ইউর অর্থ তোমাকে, ইউটা অবজেক্ট। অবজেক্ট, ইয়েস স্যার। ইউটা হলো আমার অবজেক্ট, ভালো করে বোঝেন। তারা তোমাকে কি দেয়। এখন দেখেন এই দেটা সাবজেক্ট কেন? এই যে সাবজেক্টের পূর্বে প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব বসে, এই দের পূর্বে ডু আছে। যদি দেম হতো তাহলে অবজেক্ট হতো। সাবজেক্টের পূর্বে কি থাকবে? ডু বা ডাজ থাকবে, মানে বা ডিড থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে দের পূর্বে ডু আছে, তার মানে এই দেটা হলো এখানে সাবজেক্ট। সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসে, ডিড বসে প্রশ্ন করার সময়। তাহলে ইউটা অবজেক্ট, আমাদের দেটা হলো সাবজেক্ট। তাহলে হোয়াটটা কি? হোয়াট সাবজেক্টও না, অবজেক্টও না। যেহেতু সাবজেক্টও না, অবজেক্টও না, তাহলে হোয়াট যেখানে আছে ঠিক সেখানেই থাকবে অপরিবর্তিত আকারে। তাহলে আমরা প্রথমে দেখেন ইউটাকে সাবজেক্ট করে নিই। ইউটাকে সাবজেক্ট করলাম, নতুন সাবজেক্ট অনুযায়ী বিভার, ইউর জন্য আর আগে বসাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ ভার্বের ফার্স্ট পারসন ফর্ম পেইড, যেটা সাবজেক্ট এটা অবজেক্ট হবে, দের অবজেক্ট হলো দেম, অবজেক্টের পূর্বে বাই বসান, বাই। এখন প্রথমে আছে হোয়াট, হোয়াট সাবজেক্ট না, অবজেক্ট না, শুধুই কোশ্চেন ওয়ার্ড, যেখানে আছে ঠিক সেখানেই থাকবে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই। তাহলে হোয়াট আর ইউ পেইড বাই দেম, হোয়াট আর ইউ পেইড বাই দেম। দেখেন তো ক্লিয়ার কিনা? কোয়েরি থাকলে বলেন। কারো স্যার কোনো ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। হোয়াট ডু ইউ বাই, দেখেন হোয়াট ডু ইউ বাই, বাবুল আকন এক বাক্যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা? অবজেক্ট। স্যার হোয়াট ডু ইউ বাই, স্যার এখানে হচ্ছে কি যে হোয়াট হচ্ছে কি যে অবজেক্ট। হোয়াটটা অবজেক্ট, কারণ দেখেন খেয়াল করেন ইউর আগে ডু আছে, তাহলে ইউটা সাবজেক্ট হবে না অবজেক্ট হবে? স্যার ইউটা হচ্ছে কি যে সাবজেক্ট, কারণ এটা তুমি অর্থ দেয়। তুমি অর্থ দিচ্ছে, তুমি কি ক্রয় করো। তাহলে ইউটা সাবজেক্ট, ডুটা অক্সিলারি ভার্ব, বাইটা হলো ভার্ব। এই জন্য আপনি ধরে নিচ্ছেন যে হোয়াটটা অবজেক্ট, না অন্য কোনো ভাবে? স্যার আমি হচ্ছে কি যে মানে তুমি কি কিনতেছো, মানে কেনাটা এটাকে হচ্ছে কি যে মডিফাই মানে ইয়ে করতেছে হোয়াট দ্বারা আর কি। করতেছে, হ্যাঁ ঠিক আছে। এটা হলো জি। মূলত আপনার সাবজেক্ট যা করে সেটি হলো প্রেডিকেট, তাই না? সাবজেক্ট যা করে সেটি হলো প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে প্রেডিকেট সাধারণত একের অধিক শব্দ নিয়ে গঠিত হয় এবং তার মধ্যে একটা অবজেক্ট থাকে। তো প্রেডিকেট যদি কখনো এক শব্দ নিয়ে গঠিত হয় সাধারণত সেটি অবজেক্ট হয়, হ্যাঁ সাধারণত সেটি অবজেক্ট হয়ে থাকে। সেই সেন্সে মানে ইউর ক্রয় করা জিনিসটা হলো হোয়াট, এই জন্য হোয়াটটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করেন, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ। নতুন সাবজেক্ট অনুযায়ী বিভার, হোয়াট ইজ বট, BOUGHT, হোয়াট ইজ বট বাই ইউ, হোয়াট ইজ বট বাই ইউ, হোয়াট ইজ বট বাই ইউ। তার কোনো কোয়েরি আছে? সরি স্যার। হ্যাঁ, কোন জায়গায় বোঝেন নাই স্যার বলেন। স্যার বলছি যে ওইটা স্যার আমি প্যাসিভটা বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হলো স্যার এখানে হোয়াট কোন পার্টস অফ স্পিচ? হোয়াট কোন পার্টস অফ স্পেস? হোয়াট ডু ইউ বাই? হ্যাঁ ইয়েস স্যার। হোয়াট এখানে প্রোনাউন,
ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার সবারই? জি স্যার। আচ্ছা, এইটা আই স্যার, নো হোয়াট। একটা প্রশ্ন আছে বলেন বলেন। স্যার, এই যে মানে এই প্রশ্নটা রিলেটেড, ভাই যে প্রশ্নটা করলো, মানে ইউজুয়ালি যে WH কোশ্চেন এগুলা যে আছে, এগুলা তো ইউজুয়ালি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, মানে এছাড়া কি অন্য কোনো ফর্মে ব্যবহৃত হ্যাঁ, হতে পারে অ্যাডজেক্টিভও হয়, প্রোনাউন ছাড়া? অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা আচ্ছা। যেমন যদি আপনি বুঝতে বলেন এরকম যে বলেন হোয়াট কালার ইজ ইউর ফেভারিট, আপনি যদি এরকম বলেন হোয়াট কালার ইজ ইউর ফেভারিট, দেখেন খেয়াল করেন, হোয়াট কালার ইজ ইউর ফেভারিট, এই হোয়াটটা কি বলেন তো এখানে? প্রনাউন না অ্যাডজেক্টিভ? স্যার এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? কালার নাউনের পূর্বে বসেছে, কালার নাউনের পূর্বে কালার বসেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো পরে যাবো, পার্সোনালি যখন দেখাবো তখন এগুলো যাব, আমরা ভিতরে যাব না, ঠিক আছে? আজকে শুধু একটার মধ্যে ওকে থাকবে। স্যার, ওকে ওকে আচ্ছা, ওকে স্যার। এখন আসেন এই যে হোয়াট, আই নো হোয়াট হি ওয়ান্টস, আই নো হোয়াট হি ওয়ান্টস, এটা কার হয়েছে? একটা হাত উঠান তো, একটু হাত উঠাবেন, এটা কার হয়েছে? না। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আপনি অনেক কিছু শিখবেন, এটা পারতে মানে এটা জানতে হবে। এটা একটা ভেরি এডিশন হবে, সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলো আমরা পারি না, পরীক্ষায় টিকার জন্য এটা পারতেই হবে বিষয়টা এরকম না, এটা ছাড়াও আপনি পরীক্ষায় টিকে যাবেন। তবে এখানে ভ্যালু এডিশনের একটা বিষয় আছে, আমরা ভ্যালু এডিশনে যাব। দেখেন, আই নো, আমি জানি, কি জানি, নোকে যদি কি দ্বারা প্রশ্ন করি কি উত্তর পাওয়া যায়? হোয়াট হি ওয়ান্টস। ভালো করে দেখেন, কি জানি, হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়, তাহলে এই পুরাটাই হলো অবজেক্ট। হোয়াট হি ওয়ান্টস পুরাটাই হলো অবজেক্ট, তাহলে এটা একটা ক্লজ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। হিটা হলো সাবজেক্ট, ওয়ান্টসটা হলো ভার্ব, হোয়াটটা হলো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা যদি একটা ক্লজ হয়, তাহলে সেই ক্লজটাকে আগে প্যাসিভ করতে হবে, মানে অবজেক্টটাকে আগে প্যাসিভ করতে হবে, তখন পুরাটা আবার সাবজেক্ট হবে। তাহলে হোয়াট হি ওয়ান্টস এটা যেহেতু একটা ক্লজ এবং অবজেক্ট একটা ক্লজ, তাহলে এটাকে আমরা প্যাসিভ করব। হোয়াট হি ওয়ান্টস এর প্যাসিভ হলো হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। খেয়াল করে দেখেন, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, কারণ যেহেতু হোয়াটটা যেহেতু অবজেক্ট, হোয়াটটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অনুযায়ী ইজ ভার্বের পাস্ট প্রেজেন্ট হলো, হিটা সাবজেক্ট, অবজেক্ট হয়ে গেল, তারপরে বাই হলো। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এইটা এই পুরাটাই সাবজেক্ট হয়ে গেল, প্যাসিভের সাবজেক্ট হলো পুরাটাই, এই পুরাটাই হলো আমার এখন প্যাসিভের সাবজেক্ট। কেন? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম প্যাসিভ আকারে। তারপরে এখন আসেন পুরাটাকে এখন আমরা ভার্ব বসাবো, তাহলে এখানে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, ইজ হবে, ইজ, নো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো নোন, ইজ নোন টু মি, নো এর পরে ই হয় টু, নো এর পরে আমাদের প্রিপজিশন হয় টু, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম ইজ নোন টু মি, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম ইজ নোন টু মি। দেখেন তো ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। পারবেন এরকম আসলে? হ্যাঁ স্যার, পারবো। জি স্যার, পারবো। ওকে, নেক্সট কোশ্চেন। বাটটি নো বার্ডস। স্যার এখানে হোয়াট হি ওয়ান্টস এটা একটা ক্লজ বলেন না? হ্যাঁ, ক্লজ এবং স্যার অবজেক্ট। এটা কোন ক্লজ হবে? হ্যাঁ, এটা কোন ক্লজ হবে? ক্লজের দিকে না যায়। এটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ বলেন, এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। নাউন অবজেক্ট হতে নাউন ক্লজ হতে হবে, তাই না? অবজেক্ট হতে হলে তো সেটা অবশ্যই নাউন ক্লজ হতে হবে, আচ্ছা নাউন ক্লজ। আচ্ছা, নেক্সট আসেন, বাট মি নো বার্ডস, এই সেন্টেন্সটা শেখার জন্য বিশাল একটা জিনিস। আপনার পরীক্ষায় সবসময় আসে না, মাঝে মাঝে আসে, কিন্তু মাথা গরম করার মতো একটা কোশ্চেন। এটা বিভিন্নভাবে আসে, আপনাকে বলতে পারে যে এই বার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এই বার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এই বার্ডটা যদি থাকে, যদি পরীক্ষা থাকে যে আন্ডারলাইন, এখানে করা হলো আন্ডারলাইন ওয়ার্ড, যদি বলা থাকে যে আন্ডারলাইন ওয়ার্ড বিলংস টু হুইচ পার্টস অফ স্পিচ, কি হবে? স্যার এটা কনজাংশন, এটা ভার্ব, বাট মি নো Verb. বার্ডস এটা হলো ভার্ব, আর এই বার্ডসটা হলো কিন্তু নাউন, কিন্তু করে না। এই বার্ডসটা হলো Yes, sir. নাউন, ভালো করে বোঝেন। এই বার্ডসটা হলো নাউন, কেন? তার পূর্বে ডিটারমিনার আছে এবং এজ যোগ করা আছে, এই ডিটারমিনারের পরে যে শব্দটা হয় সেটা
কি হবে? সেটা নাউন হবে। তাহলে এই বার্ডসটা হলো নাউন। যদি এরকম প্রশ্ন থাকে যে এই বার্ডসটা কি নাউন, এই বার্ডটা কি ভার্ব, কেন? বাট মি নো বার্ডস অর্থ কি? কিন্তু কিন্তু করো না, কিন্তু কিন্তু Yes. কিন্তু করো না। বাক্যটার অর্থটা লিখে রাখেন, কিন্তু কিন্তু করো না। বার্ডস মি নো বার্ডস অর্থ হলো কিন্তু কিন্তু করো না। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হলো আমাদের দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন আদেশ বোঝায়, এটা অনেকটা আদেশের মতোই, কিন্তু কিন্তু করো না, তখন আমাদের লেট দ্বারা শুরু করতে হয়। লেট দ্বারা আমাদের প্যাসিভ শুরু করতে হয়। লেট দেখেন, লেট, লেটের পরে এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি একটা অবজেক্ট আর নো মানে নো বার্ডস একটা অবজেক্ট, পুরোটা একটা অবজেক্ট। মি একটা অবজেক্ট, নো বার্ডস একটা অবজেক্ট। যখন দুইটা অবজেক্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, দ্বিতীয় অবজেক্টটা লেটের পরে দ্বিতীয় অবজেক্টটা বসাতে হয়, লেটের পরে দ্বিতীয় অবজেক্টই বসাতে হয়। তাহলে লেট নো বার্ডস, দেখেন লেট নো বার্ডস, আর এরপর বি আনতে হয়, বি বি দেখেন লেট নো বার্ডস বি, তারপর কি লিখবো? বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাটের পাস্ট পার্টিসিপল ফর্ম বাট। লেট মি নো, লেট নো বার্ডস বি বাট, তারপরে টু মি, দ্বিতীয় অবজেক্ট টু বসাবেন। বাট মি নো বার্ডস কিন্তু কিন্তু করো না, এখানে আমাদের দেখেন অবজেক্ট দুইটা, মি একটা অবজেক্ট, নো বার্ডস একটা অবজেক্ট। লেট দ্বারা যখন প্যাসিভ শুরু করব, লেটের পরে দ্বিতীয় অবজেক্টটা বসবে, দ্বিতীয় অবজেক্টটা হলো নো বার্ডস। লেট নো বার্ডস, ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে হবে বি দ্বারা, বি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাটের পাস্ট পার্টিসিপল ফর্ম বাট, দ্বিতীয় অবজেক্টিভ টু বসাতে হবে, টু মি, আমার কাছে কিন্তু কিন্তু যেন করা না হয়। লেখা যাবে? পারা যাবে? এটা না পারলে কোনো সমস্যা নাই, এটা হলো খুব এক্সেপশনাল। ধরেন এগুলো পারতে হলে আপনার মোটামুটি 90% নাম্বার পেতে হবে। আপনার 90% পরীক্ষায় নাম্বার কোনো পরীক্ষায় লাগবে না। এটা পারতে হলে আপনার 90%, যখন আপনি প্যাসিভ চ্যাপ্টারে 90% নাম্বার পারবেন, তখনই কেবল এই ধরনের সেন্টেন্সগুলো পারবেন। এটা পারাটা জরুরি না, তবে শিখা থাকলে ভালো, যেহেতু পরীক্ষায় দু একবার আসছে, একটু জানা থাকলে, বোঝা থাকলে ভালো। বুঝছেন না বোঝেন নাই বলেন? ক্লিয়ার? বুঝছি স্যার। ওকে, এরপরে আসলে পারবেন আর কোনোদিন না পড়া? জি স্যার। হ্যাঁ স্যার পারবো। হু হ্যাজ রিটেন হ্যামলেট, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা? হ্যামলেট Who অবজেক্ট। has written বলছি না হু Hamlet? সবসময় Hamlet. সাবজেক্ট, হু তো সবসময় সাবজেক্ট, হ্যাঁ, তাহলে yes, হ্যামলেটটা sir. হলো অবজেক্ট। হ্যামলেটটা হলো আমার অবজেক্ট, হ্যামলেটটা কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। আমি হ্যামলেটকে সাবজেক্ট করলাম, দেখেন আমি হ্যামলেটকে সাবজেক্ট করলাম। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন আসবে, হ্যামলেটের জন্য আসবে হ্যাজ বিন। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট আগে থাকবে হ্যাজ, পরে থাকবে বিন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হ্যাজ থাকে, সাবজেক্টের পরে বিন বসে। হ্যাজ হ্যামলেট বিন, ভার্বের ফার্স্ট পারসন ফর্ম রিটেন। হ্যাজ হ্যামলেট বিন রিটেন, দেখে দেখে পর্যন্ত ক্লিয়ার? হাবিবা ক্লিয়ার এই পর্যন্ত? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। ক্লিয়ার। এখন হুটা কি হিসাবে আছে? সাবজেক্ট। সাবজেক্টটা কি হয়? অবজেক্ট। অবজেক্ট। হু এর অবজেক্ট কি? হোম। হোম। Whom. অবজেক্টের পূর্বে কি বসাবেন? বাই। 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 তাহলে বাই হোম, এটা মূল প্যাসিভ হওয়ার কথা ছিল। এটি আমাদের মূল প্যাসিভ, কিন্তু নিয়ম হলো যে ডাব্লিউএস ওয়ার্ড শেষে বসে না, প্রথমে নিয়ে যাবেন। তাহলে বাই হোম, দেখেন বাই হোম হ্যাজ হ্যামলেট বিন রিটেন, হ্যাজ হ্যামলেট বিন রিটেন। By whom has Hamlet been written? By whom has Hamlet been written? এটা মডার্ন আরেকটা ভার্সন আছে। মডার্ন আরেকটা ভার্সন আছে, সেটা হলো যে অনেকেই বলেন যে হুটা যেহেতু সাবজেক্ট, এই ব্যক্তি, যেমন আমরা সাবজেক্ট যখন করি তখন তো আমরা আইটা মি লিখি, কিন্তু হুটাকে হুম করলে অর্থটা একটু পরিবর্তিত হয়ে যায়। এই জন্য কেউ কেউ হুটাকে অবজেক্ট হিসাবে হুয়ে রাখার পক্ষে, হুই রাখার পক্ষে, মানে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই অনেকেই হু চিন্তা করেন। সেই ক্ষেত্রে যদি হয় মডার্ন ইংলিশে, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, দেখেন হুটাকে অবজেক্ট চিন্তা করে বাইটা শেষে নিয়ে যায়,
অর্থাৎ হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন, দেখেন হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন, হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন, এরকম অনেকে লেখে। হু হ্যাজ মডার্ন ইংলিশ এরকম লেখা হয়, বাই হুম হ্যাজ হ্যামলেট বিন রিটেন, অথবা এই হুটাকে চেঞ্জ না করে হু রেখে বাইটাকে শেষে নিয়ে যাওয়া, তাহলে হু হ্যাজ হ্যামলেট বিন, হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন। দুইটার যে কোনো দুইটাই শিখবেন, এটা দুইটাই আসে পরীক্ষা। আচ্ছা, ওয়ান্স প্রমিস শুড বি ক্যাপ্ট, এই বাক্যের অবজেক্ট কোনটা? ওয়ান্স প্রমিস, কি রক্ষা করা উচিত? ওয়ান্স প্রমিস, এটা হলো অবজেক্ট। ওয়ান্স প্রমিস কি আপনি এ প্রমিজও লিখতে পারেন, সাধারণত বাক্যের শুরুতে ওয়ান্স প্রমিস না লিখে এ প্রমিজও করা, তো দুইভাবে করতে পারেন। ওয়ান্স প্রমিস কেউ সাবজেক্ট রাখতে পারেন অথবা এ প্রমিস করতে পারেন। দেখেন এটা লিখতে পারি আমরা এরকম, ওয়ান্স প্রমিস should be kept, should এর প্যাসিভ হয় বি দ্বারা, should be kept, once promise should be kept, অথবা a promise, once এর পরিবর্তে আপনি a promise ও লিখতে পারেন, oblique a promise, once promise should be kept বা a promise should be kept। he let me go হাবিবা, উম্মে হাবিবা কোন টেন্সে আছে এটা? স্যার ইম্পারেটিভ। আপনি শিওর যেটা ইম্পারেটিভ সেন্টেন্স? মানে কোন টেন্সে আছে এটা? আচ্ছা, কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট এটা, হি লেট মি গো। কারণ হচ্ছে এখানে স্যার, প্রেজেন্ট যদি থাকলে ডেট থাকতো তাহলে তো লেটের সঙ্গে একটা এজ যুক্ত থাকতো না? জি স্যার। তাহলে যদি এজ যুক্ত নাই, হি সাবজেক্ট, তাহলে পাস্ট টেন্সে আছে না? লেটের পাস্ট ফর্ম তো লেটই, তাহলে কোন টেন্সে আছে? পাস্ট সিম্পল পাস্ট টেন্সে। ওয়াজ ওয়্যার দিয়ে প্যাসিভ করতে হবে, তাই না? ওয়াজ ওয়্যার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি লেট মি গো, অর্থাৎ সে আমাকে যেতে দিয়েছিল। বাংলা একটু লিখে রাখেন, যাদের বুঝতে সমস্যা লেখেন, সে আমাকে যেতে দিয়েছিল, পাস্ট সিম্পল টেন্সে আছে, সে আমাকে যেতে দিয়েছিল। তো অবজেক্ট কোনটা? মিটা হলো অবজেক্ট, মিটাকে সাবজেক্ট করব আই। পাস্ট টেন্সে আছে ওয়াজ, লেট, লেটের পরে আরেকটা ভার্ব থাকলে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই টু বসে না। লেটের পরে আরেকটি ভার্ব থাকলে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই টু বসে না। তাহলে আই ওয়াজ লেট গো বাই হিম, আই ওয়াজ লেট গো বাই হিম, আই ওয়াজ লেট গো বাই হিম। তারপর আসেন, হি হেল্পড মি ডু দ্য ওয়ার্ক, হি হেল্প মি ডু দ্য ওয়ার্ক। কতগুলো ভার্ব বেয়ার ইনফিনিটিভ আমরা জানি, যেমন দেখেন, যেমন হেল্প, সি, হ্যাঁ, হেল্প সি, তারপর আপনি আর কি আছে, ওয়াচ, হেল্প সি, ওয়াচ, মেক, লেটও বেয়ার ইনফিনিটিভ, কিন্তু লেটটা একটু ব্যতিক্রম। হেল্প সি ওয়াচ মেক, এগুলার পরে যখন দ্বিতীয় ভার্ব থাকবে অ্যাক্টিভে টু বসে না, কিন্তু প্যাসিভে টু বসে। হেল্প সি ওয়াচ মেক, এদের পরে যখন দ্বিতীয় ভার্ব থাকে অ্যাক্টিভে টু বসে না, প্যাসিভে টু বসে। আর লেট ব্যতিক্রম, লেট বেয়ার ইনফিনিটিভ, কিন্তু লেটের পরে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই টু বসে না। তাহলে আমরা যখন প্যাসিভ করবো, দেখেন হি হেল্প মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে সাহায্য করেছিল। এখন দেখেন অবজেক্ট কোনটা? কাকে সাহায্য করেছিল? আমাকে। কি সাহায্য করেছিল? এখানে কিন্তু অবজেক্ট কোনটা বলেন তো? মি। দা ওয়ার্ক অবজেক্ট চিন্তা করা যায়? কি সাহায্য করেছিল? না, দা ওয়ার্ক না। তাহলে এখানে অবজেক্ট হলো মি, অবজেক্টটাকে সাবজেক্ট করেন আই, আই ওয়াজ হেল্প টু, দ্বিতীয় টু হবে, টু ডু দ্য ওয়ার্ক, I was helped to do the work by him. I was helped to do the work by him. They are going to set up a school. তারা একটি স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
এটা উম্মে হাবিবা আপনারটা হয়েছিল, আপনি লিখছিলেন এ স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ বাই দেম। এটা কিভাবে করলেন উম্মে হাবিবা? দে আর গোয়িং টু সেট আপ এ স্কুল, কিভাবে করলেন বলেন তো? স্যার এইখানে হচ্ছে এই স্কুলটাকে আমি হচ্ছে অবজেক্ট হিসেবে ধরে নিছিলাম। এই স্কুলটাকে অবজেক্ট ধরে নিলাম, ফাইন। এটা কোন টেন্সে জি আছে? স্যার। এটা কোন দেন টেন্সে আছে? আই, জি স্যার। কোন টেন্স? স্যার স্যার এটা Present হচ্ছে continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কি না স্যার, গোয়িং টু থাকলে চেঞ্জ হয় না, এরকম একটা নিয়ম দেখছিলাম। হ্যাঁ বলেন। স্যার গোয়িং টু থাকলে আর কি, আর গোয়িং টু এরকম থাকলে আর কি চেঞ্জ না করে ওইটাকে ধরেই তারপরে হচ্ছে করা। আচ্ছা, চেঞ্জ করবো না কেন এটা? মানে দে আর বিং গন এরকম লিখতে পারবো না? মানে স্কুল ইজ বিং গন এরকম বলবো না? না স্যার, এটা আমারও প্রশ্ন স্যার। স্কুল ইজ বিং গন কেন করবো না? কেন করব না স্যার? আচ্ছা, সেটা তো জানি। ভার্ব আছে যাদের প্যাসিভ হয় না, তার মধ্যে গো একটা, তাই না? কিছু ভার্ব আছে যাদের কি হবে না, প্যাসিভ হয় না, যেমন ইনক্রিজ, ডিক্রিজ, রাইজ, গ্রো, ফল, ডিক্লাইন, বিলং, সিম, অ্যাপিয়ার। আমি যে পিডিএফটা দিয়েছি এটার মধ্যে আছে, দেখবেন একটা লিস্ট আছে, এটা মনে রাখতে হবে। তার মধ্যে গো একটা ভার্ব যার প্যাসিভ হয় না। এখন যেহেতু গোটা প্যাসিভ করা যাবে না, ওকে আমরা গোটা কোন টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, ওই টেন্সই অপরিবর্তিত রাখবো। কিন্তু এখানে আবার দেখেন টু সেট আছে, ইনফিনিটিভ আছে, কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ হয় বি দ্বারা। ইনফিনিটিভের প্যাসিভ হয় বি দ্বারা, এই কারণে এই স্কুল ইজ গোয়িং, এই যে টু বি সেট করা হলো, গো এর প্যাসিভ হয় না, কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ হয় বি দ্বারা, সেই বি নিয়ে আসি, টু বি সেট আপ বাই দেম। গো এর প্যাসিভ হয় না, কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ হয়, গোটাকে ঠিক রেখে ইনফিনিটিভের প্যাসিভ করা হয়েছে বি দ্বারা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। পারবেন? স্যার দেখেন তো, ক্রিস্টাল ক্লিয়ার, পানির মতো স্বচ্ছ। জি স্যার। ওকে, নেক্সট, ইট হ্যাপেন্ড লাস্ট নাইট, মানে পড়তে হবে ব্রেনটা চাপ মুক্ত রেখে, তা না হলে যেটা হবে পরীক্ষার হলে, মানে অধিকাংশ ছাত্রছাত্রী যেটা হয়, প্রায় 70-80% স্টুডেন্টের যেটা হয় যে প্রচুর পড়ে, মাথা থাকে পুরো জ্যাম প্যাকড, পরীক্ষার হলে আউটপুট দিতে পারেন। পরীক্ষার হলে খালি কনফিউশন, নেগেটিভ মার্কিং চলে যাচ্ছে প্রচুর। মানে কারণটা হলো যে আসলে প্রচুর সে পড়েছে, কিন্তু না বুঝে অনেক কিছু পড়ার কারণে জায়গায় খেয়ে ফেলেছে প্রচুর, যে ওটা নিতে পারছে না ব্রেনটা। রিল্যাক্স থাকতে হবে, হ্যাঁ, পড়তে হবে খুব আনন্দের সাথে। আচ্ছা, এখন আসেন ইট হ্যাপেন্ড লাস্ট নাইট। এটা আমাদের ধরেন করেছিলাম, আপনাদের হয়নি, একজন, এটা কার হয়েছিল হাত উঠান তো, ইট হ্যাপেন্ড লাস্ট নাইট কার হয়েছিল? কারোই হয়নি। কারোর হয়নি। দেখেন না, না হওয়ার কারণ আছে, কারণ হ্যাপেনের তো প্যাসিভ হয় না। যে সকল ভার্বের প্যাসিভ হয় না তার মধ্যে হ্যাপেন একটা। এখন যদি যে সকল ভার্বের প্যাসিভ হবে না তাদের যদি আপনি প্যাসিভ করতেই বলে, তাদেরকে যদি প্যাসিভ করতেই বলে, তাহলে পজিটিভ ভার্ব এনে করতে হয়, তাহলে পজিটিভ ভার্ব এনে করতে হয়। তাহলে কি হবে দেখেন, ইট, এখানে একটা মেক আনবেন, ইট ওয়াজ মেড টু হ্যাপেন, মেড টু হ্যাপেন, ইট ওয়াজ মেড টু হ্যাপেন লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে এটা ঘটানো হয়েছিল, এরকম অর্থ, একটু পরিবর্তিত অর্থ হবে। ইট হ্যাপেন লাস্ট নাইট, এটা গত রাতে ঘটেছিল, এটা প্যাসিভ করলে হবে এটা গত রাতে ঘটানো হয়েছিল, একটু পরিবর্তন হবে অর্থটা, এইভাবে এটা করতে হয়। ইট ওয়াজ মেড টু হ্যাপেন লাস্ট নাইট। একটা লেখেন, হি ডাইড লাস্ট ইয়ার, অ্যাক্টিভ, হি ডাইড লাস্ট ইয়ার, হি ডাইড লাস্ট ইয়ার, হি ডাইড লাস্ট ইয়ার, হি ডাইড লাস্ট ইয়ার, প্যাসিভ করেন। হ্যাঁ, কি লিখবো বলেন তো? হি ওয়াজ মেড টু ডাই লাস্ট ইয়ার। এখানে মেডটা ভালো অর্থ আসে না, কস্ট বলে ভালো। হি না, ডাইড অফ ফিভার লেখেন, হি ডাইড অফ ফিভার লাস্ট, এও লেখেন হি ডাইড অফ ফিভার
লাস্ট ইয়ার। হ্যাঁ, জ্বরে গত বছর তিনি মারা গিয়েছিলেন। তাহলে হি ওয়াজ এন এ কজ টু ডাই অফ ফিভার লাস্ট ইয়ার। এখানে কজ হলে ভালো হয়, কারণ হোক। হি ওয়াজ হ্যাঁ। কজড টু ডাই অফ ফিভার, ডাই অফ ফিভার লাস্ট ইয়ার। হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার লাস্ট ইয়ার। হি ওয়াজ কজ টু, জ্বরের কারণে জ্বর তার মৃত্যুর কারণ হয়েছিল, বা জ্বর দ্বারা তার মৃত্যু ঘটানো হয়েছিল। হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার লাস্ট ইয়ার। এখন বলেন এই পর্যন্ত কোনো কোয়েরি আছে কিনা, এই কয়টা ক্লিয়ার হয়েছে কিনা? দেখেন তো ক্লিয়ার হয়েছে? স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার এখানে লাস্ট ইয়ার কি লাস্ট ইয়ারই লিখবো? কি লিখতে চান? দ্য প্রিভিয়াস ইয়ার। শিওর আপনি? স্যার আমি শুধু Narration জানতে এর- চাইতেছি। ওটা ন্যারেশনের নিয়ম। ও সরি স্যার। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ন্যারেশনের শব্দগুলো জাম্প করবে, শব্দের পরিবর্তন হবে। প্যাসিভে কিন্তু শব্দের পরিবর্তন হবে না। আপনারা অনেকেই ওইটা এসে এখানে রুলটা প্লে করে ফেলেন। এই উইল থাকলে এই উড চিন্তা করেন প্যাসিভের সময়। উইল থাকলে কিন্তু উইল বি দ্বারা প্যাসিভ হবে, আর উইল থাকলে উড হবে ন্যারেশনের সময়। মনে থাকবে? থাকবে। হ্যাঁ, আর কি আর কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন। স্যার আচ্ছা লেখেন, হানি টেস্টেড সুইট। হানি টেস্টেড সুইট। প্যাসিভ করেন, হানি টেস্টেড সুইট। honey is sweet when it is taste. Honey is sweet when it is taste না tested? Taste হবে taste. Tested হবে। Tested Passive হবে না? টেস্টেড হবে। Tested. Honey is Tested. sweet when it is tasted। এভাবে করা যায়, অথবা হানিকে ঠিক রেখে হানি is tasted sweet। Tasted sweet। হানি is sweet when it is tasted, এটা কমপ্লেক্স করে করা যায়। অর্থাৎ হানিকে সাবজেক্ট রেখে হানি ইজ সুইট হয় যখন টেস্ট করা হয়, অথবা হানি ইজ টেস্টেড, মধু খেতে মিষ্টি। এটা দুইটাই পরীক্ষায় আসে, তো এটা নিয়ে একটু দ্বিমত আছে গ্রামারিয়ানদের মতে। এটা কেউ কেউ হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড বলে থাকেন, কেউ কেউ হানি ইজ টেস্টেড সুইট। তো অধিকাংশ মতামত হলো সিম্পলটার পক্ষে, হানি ইজ টেস্টেড সুইট। দুইটাই যদি থাকে অপশন, হানি ইজ টেস্টেড সুইটটা হলো বেস্ট ওয়ান। এটা না থাকলে এটা দিবেন। বেস্ট ওয়ান হলো হানি ইজ টেস্টেড সুইট, এটা না থাকলে honey is sweet when it is tasted। Active, let him do the work, let him do the work। Active, fire on the enemies, fire on the enemies। এই দুটো প্যাসিভ করেন। let him do the work, fire on the enemies। let him do the work, fire on the enemies।
হ্যাঁ স্যার লেট করেছিলাম। কি লিখবো? লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হি। আচ্ছা লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে প্যাসিভ করার সময় প্রথমে লেট বসাতে হয়। তারপর দ্বিতীয় অবজেক্টটা বলবে, দুইটা অবজেক্ট থাকবে এখানে, হিম একটা অবজেক্ট আর দা ওয়ার্ক। প্রথমটা থাকবে ব্যক্তি অবজেক্ট, দ্বিতীয়টা থাকবে বস্তু অবজেক্ট। প্রথমটা থাকবে ব্যক্তি অবজেক্ট, দ্বিতীয়টা থাকবে বস্তু অবজেক্ট। এখানে লেটের পরে দ্বিতীয় অবজেক্টটা বসাতে হবে, মানে বস্তু অবজেক্টটা বসাতে হবে। লেট দ্য ওয়ার্ক, বি বি আসবে, ডান বাই হি। বি ভার্বের পাস্ট ফর্ম ডান বাই হিম। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। Let the work be done by him. Fire on the enemies. কি লিখছেন? লেট অন দ্য ফায়ার, লেট অন দ্য এনিমিস বি ফায়ার্ড। একটু ভুল হলো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ বোঝাচ্ছে। শত্রুদের উপর গুলি করতে বলছে, লেট দ্বারা শুরু করবেন। লেট, তারপরে অবজেক্টটা বলবে লেট দ্য এনিমিস, লেট দ্য এনিমিস। তারপরে বি আসবে, বি ফায়ার্ড অন, বি স্যার ফায়ার্ড, ওয়ানটা শেষ হবে। হ্যাঁ অন শেষ হবে। লেট দ্য এনিমিস বি ফায়ার্ড অন, লেট দ্য এনিমিস বি ফায়ার্ড অন। Actually, send your son to school. Send your son to school. Send your son to school. Passive করেন। Let your son be sent to school. না, এটা let your son be sent to school হবে না। আর কি লিখবো? এটা অর্ডার না রিকোয়েস্ট বা অ্যাডভাইস, দেখেন তো। অ্যাডভাইস। অ্যাডভাইস, এটা মানে বড়দেরকে তো আর অর্ডার করা যায় না যে আপনার ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠান, বড়দেরকে বলা হচ্ছে। এটা আপনার অর্ডারের মধ্যে পড়বে না, বা আপনার অধীনস্থ কেউ না, কাজে সরাসরি অর্ডারের মধ্যে পড়বে না। এটা সাজেশন বা অ্যাডভাইস বোঝাবে। সাজেশন বা অ্যাডভাইস বোঝালে শুড বি বা মাস্ট বি দ্বারা প্যাসিভ করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তারপরে শুড বি অথবা মাস্ট বি দ্বারা প্যাসিভ করতে হয়। শুড বি মাস্ট বি প্লাস ভার্ব টু বি। অর্থাৎ ইউর সান অবজেক্ট, এটাকে সাবজেক্ট করবেন, ইউর সান, ইউর সান শুড বি সেন্ট টু স্কুল, অথবা ইউর সান শুড বি বা মাস্ট বি সেন্ট টু স্কুল। শুড বি অথবা মাস্ট বি সেন্ট টু স্কুল। ইউর সান শুড বি অথবা মাস্ট বি সেন্ট টু স্কুল। একটি people do not speak Bangla all over the world. People do not speak Bangla all over the world. All over the world. People do not speak Bangla all over the world. Passive করেন। People do not speak Bangla all over the world. লেখেন active. Someone has picked my pocket. Someone has picked my pocket. People do not speak Bangla all over the world, but someone has picked my pocket.
Bangla does not spoken all over the world by people. ডিড নট হবে মনে হয়। ডাজ নট হবে না ইজ নট হবে? Bangla is not. প্যাসিভের নিয়মই হলো সাবজেক্টিভ একটা বি বার বসাতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নট থাকবে না। প্রেজেন্ট সিম্পল টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ আর, তাই না? তাহলে বাংলা ইজ নট স্পোকেন অল ওভার দ্য, Is not. পিপলটা থাকবে না। অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে প্যাসিভের পরে এই শব্দগুলো লেখা যাবে না। অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে বাই এর পরে এই শব্দগুলো আসবে না। তাহলে বাংলা ইজ নট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলা ইজ নট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলা ইজ নট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরেরটা বলেন, সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, মাই পকেট My pocket has been picked. has been picked, has been picked. My pocket has been picked, আমার পকেট মারা গেছে। My pocket has been picked, লেখেন অ্যাক্টিভ, লেখেন some student leaders annoy the general students active the behavior of the man annoyed me, the behavior of the man annoyed me, active the sound of truck driving may annoy you, the sound of truck driving may annoy you, the sound of truck driving may annoy, লেখেন some student leaders annoy the general students, the behavior of the man annoyed me, the sound of truck driving may annoy you. The behavior of the man annoyed me, the some student leaders annoy the general students, একটা হলো the sound of truck driving may annoy you, some student leaders annoy the general students, the behavior of the man annoyed me, the sound of truck driving may annoy you. হ্যাঁ, এই তিনটা সেন্টেন্স লেখেন, এই তিনটা সেন্টেন্স প্যাসিভ করেন। দিনেশ বিশ্বাস, প্রথমটা কি লিখবো? সরি স্যার, আমি কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, The general students হ্যাঁ, the general students are annoyed by হবে, অন্য কিছু হবে। Sorry. এখানে দেখেন annoy এর সাথে দুইটা প্রিপজিশন হয়, একটা হলো annoy with আর একটা annoy at। হ্যাঁ, annoy with, ইয়েস স্যার। annoy at। স্যার এখানে উইথ হবে। হাসি, ব্যক্তির উপর বিরক্ত হলে with হবে, স্যার। annoy এর সাথে with হবে, আর ব্যক্তির আচরণে বা কাজে বা অন্য কিছুতে বিরক্ত হলে annoy at। তাহলে some student leaders সরাসরি ব্যক্তির উপর বিরক্ত, এখানে with হবে। The general students are annoyed with some student leaders. The general students are annoyed with some student leaders.
some student leaders, তারপর এটা সরাসরি ব্যক্তি না, ব্যক্তির আচরণে, the behavior of the man, এটা ব্যক্তির আচরণ, তাহলে এখানে at হবে, তাহলে I was হ্যাঁ annoyed I was annoyed at the behavior of the man. I was annoyed at the behavior of the man, তারপর এটা কি লিখবো, the sound of truck driving may annoy you, কি লিখবো, you may প্যাসিভ হবে বি দ্বারা, you may be annoyed at the sound of truck driving, দেখেন, you may be annoyed at the sound of the truck driving, you may be annoyed at the sound of the truck driving, তাহলে ব্যক্তির উপর বিরক্ত হলে সরাসরি উইথ, ব্যক্তির আচরণে, কাজে বা অন্য কোনো কিছুতে বিরক্ত হলে annoy at। কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত? নো স্যার। ক্লিয়ার? দেখেন তো স্যার এখানে Yes, sir, clear. দ্য সাউন্ড অফ ট্রাক ড্রাইভিং, এখানে অন্য কিছু তো অ্যাড বসছে। হ্যাঁ, এটা বলছি ব্যক্তির উপর বিরক্ত হলে উইথ, ব্যক্তির আচরণে, কাজে অথবা অন্য কিছুতে বিরক্ত হলে annoy at। ওকে ওকে স্যার, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, লেখেন অ্যাক্টিভ। Who has broken the glasses? লেখেন তো who has broken the glasses, who has broken the glasses, প্যাসিভ করেন, who has broken the glasses, who has broken the glasses, কি লিখবো বলেন? By whom the glasses has been broken. হ্যাজ ব্রোকেন বিন, হ্যাঁ হবে না? প্রথমে বলেন তো গ্লাসেস আছে, হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে? অবজেক্টটা দা গ্লাসেস, হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? Have been হবে। হ্যাভ বিন হবে। তাহলে দেখেন এটা ভুল হলো কেন, আপনারা দেখেন, খেয়াল করেন, আমি অবজেক্টটাকে সাবজেক্ট করি, দা, খেয়াল করে দেখেন, দা গ্লাসেস, হ্যাঁ, গ্লাসেসের জন্য প্যাসিভ হবে হ্যাভ বিন দ্বারা, সাবজেক্টের আগে হ্যাভ পরে বিন, সাবজেক্টের আগে হ্যাভ পরে বিন, হ্যাভ দ্য গ্লাসেস বিন, have the glasses been broken, have the glasses been broken, who থাকলে কি হয়, who the subject আছে, object হবে, who এর object হলো whom, তারপরে by হবে, শেষে বসার কথা, কিন্তু শেষে না বসে প্রথমে হবে কেন, w ওয়ার্ড শেষে বসানো, একটু আগে দেখালাম যেটা, একটু আগে who এর প্যাসিভটা করাইছি সেটা, তাহলে by whom have the glasses been broken। এই সেন্টেন্সটা প্রায় 50% স্টুডেন্ট জানে, কিন্তু পরীক্ষার হলে এই হ্যাজ যেটা থাকে সেই হ্যাজের আনসারটা দেয়। 50% স্টুডেন্ট, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই জানে সে প্যাসিভটা যে হ্যাভ বিন অ্যাজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হ্যাভ বিন হ্যাজ বিন দ্বারা হবে, কিন্তু যে অপশনে হ্যাজ থাকে সে ভুলে সেই অপশনটা এখানে লেখে। এইটা 50% স্টুডেন্টের ভুল হয়, পরীক্ষা দিয়ে বাইরে হওয়ার পরেই তার মনে হয় যেখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে, কারণ অবজেক্টটা হলো প্লুরাল। এটা পরীক্ষা দিয়ে বের হলে কিন্তু মনে হলে হবে না, পরীক্ষার হলে আপনার মনে হতে হবে। উম্মে হাবিবা, এই যে ছোট ছোট ভুলগুলো হয়ে যাচ্ছে না, এগুলা দূর করতে হবে আমাদের। দেখেন তো ক্লিয়ার কিনা? হ্যাঁ বলুন স্যার। আপনি একটা অপশন দিছিলেন, আরেকটা অথবাই শুধু হু দিয়ে যদি করি তাহলে তো হ্যাঁ, who দিয়ে হু করলে- হ্যাজ বিন ব্রোকেন দ্য হ্যাঁ, গ্লাসেস। এটা করবেন, হু হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন বাই, এটা হু দিয়ে যদি করেন সেটা হলো এরকম লিখবেন যে ওখানে ওই হুমটা বাই হুমটা মানে হু হবে, বাইটা শেষে চলে যাবে, আর সব ঠিক থাকবে, মানে হুমটা হু হবে, বাইটা শেষে চলে যাবে, মানে হু হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন, হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন বাই, কারণ অবজেক্ট হলো আপনার দ্য গ্লাসেস, এটা সাবজেক্ট হলো,
তাহলে এই হ্যাভটা কিন্তু দ্য গ্লাসেস অনুযায়ী হবে, হু অনুযায়ী না। এই হু অনুযায়ী কিন্তু না, এই দ্য গ্লাসেস অনুযায়ী হ্যাভটা হয়েছে। হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। অনেকেই হুটাকে বাই হুম না করে মডার্ন ইংলিশে হু হিসেবে রাখা হয়, বাইটা শেষে দিয়ে দেয়। তাহলে হু হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন বাই। ক্লিয়ার? মোটামুটি জি ক্লিয়ার না? স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আরো কিছু এক্সেপশন চলেন আমরা একটু দেখি। আমরা আপনাদের যে শীটটা দিয়েছি সেই শীটে কিছু এক্সেপশন আছে। জেনারেল যে নিয়মগুলো ওগুলো আপনারা পড়ে নিলেই পারবেন। আমরা শুধু এক্সেপশনটা দেখাচ্ছি, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে সেই জায়গাগুলো আমরা একটু দেখাচ্ছি, যাতে করে আপনার ওই জায়গাটা ক্লিয়ার হয়। তার আগে দেখেন এই যেখানে লিস্ট পাবেন, যে সকল ভার্বের প্যাসিভ হয় না, এটা একটু দেখে যাই। যেমন হ্যাপেন, অকার, ইনক্রিজ, গ্রো, ডিক্রিজ, ডিক্লাইন, ফল, অ্যারাইভ, ডাই, বিলং, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ডিসপেয়ার, কনসিস্ট, ইনকার, ইনশু ইত্যাদি ভার্বের প্যাসিভ হয় না। প্যাসিভ হয় না। যেমন দেখেন একটু খেয়াল করেন যে এটা গতকাল ঘটেছিল, ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে, ওয়াজ দেওয়া যাবে না, ওয়াজ দিলে কিন্তু প্যাসিভ হবে। ইট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে নয়। দ্রব্যের দাম বেড়েছে, দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট হ্যাজ ইনক্রিজড, হ্যাজ বিন ইনক্রিজড না। এখানে দুইটা সেন্টেন্স একটু বাংলা থেকে ইংরেজি আমরা যাই, তারপর আমরা এক্সেপশনে যাব। লেখেন, নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে। নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে। অফিসে পৌঁছাবে। নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে। 2 নম্বর লেখেন, সবজির দাম আবার বেড়েছে। সবজির দাম আবার বেড়েছে। 3 নম্বর, শেয়ারের দাম গত বছর কমেছিল। শেয়ারের দাম গত বছর কমেছিল। শেয়ারের দাম গত বছর কমেছিল। তারপর লেখেন 4 নম্বর, বাড়িটি তার বাবার। বাড়িটি তার বাবার। এই 4টে সেন্টেন্স একটু অনুবাদ করেন। নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে। সবজির দাম আবার বেড়েছে। শেয়ারের দাম গত বছর কমেছিল। বাড়িটি তার বাবা। এই ফাঁকে আমরা একটু 1 মিনিট, আপনাদের পরিচালক সাহেব বোধহয় ক্লাসে আছে। আতিকুর, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনার কিছু কথা থাকলে একটু বলেন। আপনি 2 মিনিট সময় নেন। হ্যাঁ, ভিডিওটা অন করে। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আবার দেখা হলো আর কি। স্যার ছাত্রছাত্রীরা অনেকেই আছে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। নতুন পুরাতন একটা মিশেল আছে এখানে। হ্যাঁ, সবাই ভালো আছেন তো না? ভিডিও অন, নাসিমাকে দেখতে পাচ্ছি। ভিডিওটা অন করেন। জি স্যার, ভিডিওটা? হ্যাঁ, আপনার ভিডিওটা অন করে কথা বললে কমিউনিকেশনটা ভালো হবে। আচ্ছা স্যার। আমার এখানে স্যার লাইটিংটা কেমন হবে বুঝতে পারছি না। না সমস্যা নাই। শুরু করছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা নেই, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গ্রামের বাড়িতে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো সবাই ভালো আছেন তাই তো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের প্রথম ক্লাস হচ্ছে তাই না, ইংরেজি? জি স্যার। ইংরেজি প্রথম ক্লাস হচ্ছে এবং এখানে আপনাদের এমসিকিউ প্লাস রিটেন এই দুইটা সাবজেক্টই স্যার দেখবেন, ঠিক আছে? নয়েজ আসছে। বাবু ভাই অফ করে, বাবু স্যার কাইন্ডলি একটু যার নয়েজ আসছে একটু অফ করে দিবেন। আচ্ছা, আমি একটু হ্যাঁ মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি কথা বলেন। আনমিউট করে নেন। আতিকুর আনমিউট করে নেন। আতিকুর আনমিউট করে নেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, স্যার সম্বন্ধে আসলে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন স্যার সম্বন্ধে।
স্যার আমাদের বিসিএস এবং ব্যাংক জবের অনেকগুলি বইয়ের লেখক। তারপরে হচ্ছে আপনাদের ব্যাংকে রিটেন হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এই বইটা বিসিএস এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বইয়ের লেখক স্যার 2004 সাল থেকে এই ছাত্রছাত্রীদেরকে টিউশনের মাধ্যমে শিক্ষা দিয়ে আসছেন, প্লাস বিভিন্ন মানসম্মত বই লিখে আসছেন। তারপরে স্যার আপনারা জানেন ঢাকাতে যারা আছেন তারা স্যার আইসিএমএ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন, আইসিএমএ ইন্টার। তো স্যার অনেক কোয়ালিটিফুল, আপনারা স্যারের ক্লাস করলে ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আশা করছি। স্যার আমাদের নীলক্ষেত কর্পোরেট শাখায় ক্লাস নিয়ে থাকে। তো স্যারকে অনুরোধ করেছি আপনাদের একদম মানে সামান্য কিছু অনারিয়াম স্যার রেখে আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছে, এটা সম্পূর্ণ সেবার মানসিকতা নিয়ে। তো আপনারা প্রশ্ন করবেন স্যারকে, যে কোনো প্রবলেম হলে স্যারকে প্রশ্ন করবেন। আর হচ্ছে স্যার অনেক হেল্পফুল। আর আপনাদের রিটেনের জন্য যাদের অনেক বেশি প্রবলেম তারা স্যারের সাথে যোগাযোগ রাখবেন। আর হচ্ছে সাথে থাকেন। আজকে আমাদের অনেকেই উপস্থিত নাই ক্লাসে, হয়তোবা প্রথম ক্লাস, অনেকে বুঝতে পারছেন না কোন গ্রুপে হবে এই কারণে। তো আপনারা গ্রুপে অলরেডি দেখছেন যে স্যার পিডিএফ দিয়ে দিয়েছে কিছু, তো পিডিএফ আমরা আসলে যে বইগুলি তৈরি করি, যেমন এই যে ম্যাথ ম্যানুয়াল, তারপরে ব্যাংক জব বাংলা, তারপরে স্যারের এই যে রিটেন ইংলিশ, এই বইগুলি আসলে অনেক অভিজ্ঞতার ফসল, মানে অনেক অভিজ্ঞতা, তারপরে অনেকগুলি প্রবলেম যেভাবে আমরা শিখাইতে চাই ছাত্রদের সেভাবেই তৈরি করা। তো আপনারা সম্ভব হলে বইগুলি সংগ্রহ করে রাখবেন, উপকৃত হবেন। আর তাহলে ঠিক আছে, স্যারের সাথে ক্লাস করতে থাকেন। আর আপনাদের সাথে কোন বই থেকে? ইংরেজি স্যারের হচ্ছে অনেকগুলি বই আছে, স্যার আপনাদেরকে বলে দিবে, সমস্যা নেই। হ্যাঁ আমি বলে দেবো। বইগুলি কিনতেই হবে এমন কোনো কথা নাই, আপনারা বাজারে যাবেন, দেখবেন, ভালো লাগলে কিনবেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেখে নেবেন। হ্যাঁ স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। আর বন্ধুদের জানিয়ে দিবেন প্রত্যেকটা ক্লাসের পূর্বে, যেই দিন রুটিনে ক্লাস আছে, একটু 10 মিনিট 15 মিনিট আগে গ্রুপে এসে একটু দেখবেন যে কোনো নোটিফিকেশন দেওয়া হলো কিনা বা কোনো শীট দেওয়া হলো কিনা, ঠিক আছে? আসলে আমরা তো সব সময় সম্ভব হয় না সবাইকে লিংক শেয়ার করে দেওয়া। আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে, আপনারা সিক্রেট গ্রুপ থেকে একটু কষ্ট করে দেখে নেবেন কখন কোনটা আপডেট হয়। স্যার তাহলে আর সময় নষ্ট করব না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা 4টা বাংলা বলেছি, ইংরেজি লিখতে বলেছি আমরা। তারপরে এক্সেপশন আর 2-1টা রুল আছে, যাব। 1 নম্বর বলেছিলাম নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে। 1 নম্বর নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে। 2 নম্বর সবজির দাম আবার বেড়েছে। 3 নম্বর শেয়ারের দাম গত বছর কমেছিল। 4 নম্বর বাড়িটি তার বাবার। এই 4টা সেন্টেন্স একটু ইংরেজি লিখবেন, তাহলে আমরা ওই যে সকল ভার্বের প্যাসিভ হয় না, যেমন হ্যাপেন, অকার, ইনক্রিজ, ডিক্রিজ, গ্রো, ডিক্লাইন, ফল, অ্যারাইভ, ডাই, বিলং, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, এগুলো সম্পর্কে একটু আইডিয়া হবে অনুবাদের ক্ষেত্রে। লাস্টের সেন্টেন্সটা বাড়িটি তার বাবা লেখেন। বলতেন। হ্যাঁ, কিছু বলছেন? ভালো হতো। বুঝি নাই কি বলছেন? আপনার কথা বুঝতে পারছি না।
বলেন 1 নম্বর কি লিখলেন? নতুন কম্পিউটারটি 2-1 দিনের মধ্যে অফিসে পৌঁছাবে, কি লিখছেন? The new computer has arrived in office within 1 or 2 হ্যাজ days. অ্যারাইভড হবে না পৌঁছাবে, এটা কোন টেন্সে যাবে? Will arrive. উইল অ্যারাইভ। হ্যাঁ, অ্যারাইভ দিলে প্রিপোজিশন অ্যাট দিবেন, রিচ দিলে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ, অ্যারাইভ দিলে অ্যাট, রিচ দিলে নো প্রিপোজিশন। দ্য নিউ কম্পিউটার উইল রিচ অফিস উইদিন 1 or 2 days. উইদিন 1 or 2 days। পরটা বলেন, সবজি দাম আবার বেড়েছে। The price of vegetable has increased again. The price of vegetables has increased again, has increased again। তারপরটা বলেন, The price of share has declined last year. লাস্ট ইয়ার আছে, পাস্ট সিম্পল টেন্সে যেতে হবে। দ্য প্রাইস অফ শেয়ার ডিক্রিজড বা ডিক্লাইন্ড লাস্ট ইয়ার, এটা পাস্ট সিম্পলে যাবে। দ্য প্রাইস অফ শেয়ার declined লাস্ট ইয়ার। তারপরে বাড়িটি তার বাবার। It is his father's house. না, এটাই বলে দ্য হাউস বিলংস টু হিজ ফাদার, belongs to his father। The house belongs to his father, বাড়িটি তার বাবা। is belonged বলা যাবে না। বলেন এই চারটে সেন্টেন্সে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। না, আচ্ছা। আরেকটা সেন্টেন্স একটু লেখেন তো এখানে। এটা প্রতিদিন ঘটে না, তবে পয়সা খরচ করলে ঘটানো যায়। একটা সেন্টেন্স একটু একটা স্মার্ট সেন্টেন্স যাচ্ছি, এটা দিয়ে এখানে শেষ। এটা 5 নম্বর লেখেন, এটা প্রতিদিন ঘটে না, তবে পয়সা খরচ করলে ঘটানো যায়। এটা প্রতিদিন ঘটে না, তবে পয়সা খরচ করলে ঘটানো যায়। এটা প্রতিদিন ঘটে না, তো পয়সা খরচ করলে ঘটানো যায়। 2 মিনিট লেখার জন্য সময়। এটা প্রতিদিন ঘটে না, তবে পয়সা খরচ করলে ঘটানো যায়। হ্যাঁ বলেন, কি লিখবো? স্যার করতে পারিনি। কে করতে পেরেছেন বলেন। স্যার আমি একটা ট্রাই করেছি। বলেন। স্যার, it does not happen every day but can be made to happen by like expense by spending money আর কি এটা। হ্যাঁ, by spend, by if money is spent। হ্যাঁ, গুড। এই তো, it does not happen every day, it does not happen every day but can be made to happen if money is spent। এই যে একটু আগে আপনাদের বলে আসলাম, যে সকল ভার্বের প্যাসিভ হয় না তাদের প্যাসিভ করতে হলে পজিটিভ ভার্বের মাধ্যমে করতে হবে। ওই যে হ্যাপেনের প্যাসিভ হয় না, এটা কি দিয়ে করতে হবে? প্যাসিভ আমাদের করতে হবে হলো আপনার পজিটিভ ভার্বের মাধ্যমে। It does not happen every day but it can be made to happen if money is spent। আচ্ছা, নেক্সট আসেন। এক্সেপশনাল আমরা প্রায় সবগুলোই পড়ে ফেলেছি, আর কয়েকটা নিয়ম আছে সেটা একটু দেখাই।
এক্সেপশনালটা আসেন। আচ্ছা দেখেন এখানে একের অধিক অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। দুইটা অবজেক্ট যদি থাকে, একের অধিক অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ, যার মধ্যে একটা হলো ব্যক্তি অবজেক্ট আর একটা বস্তু অবজেক্ট। একের অধিক অবজেক্ট যখন থাকবে, একটা ব্যক্তি অবজেক্ট আর একটা বস্তু অবজেক্ট, তখন সেই বস্তু অবজেক্টটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট আর ব্যক্তি অবজেক্টটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তখন আমাদের কাজ যেটা হবে, আমরা দেখেন যেমন খেয়াল করেন, অ্যাক্টিভ তানিয়া গেভ মি এ পেন, কি দিয়েছিল? একটি কলম। কাকে দিয়েছিল? আমাকে। তাহলে এই পেনটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট আর মিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এখানে প্যাসিভ করার সময় দুইটার যে কোনো একটাকে, একটা সাবজেক্টকে, একটা অবজেক্টকে সাবজেক্ট করা যাবে, দুইটার যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করা যাবে। যদি পেনকে সাবজেক্ট করি, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই তানিয়া, অর্থাৎ বস্তু অবজেক্টটাকে সাবজেক্ট করলে ব্যক্তি অবজেক্টের পূর্বে টু দিতে হবে। বস্তু অবজেক্টটিকে সাবজেক্ট করলে ব্যক্তি অবজেক্টের পূর্বে একটা টু ব্যবহার করতে হবে। কিন্তু ব্যক্তি অবজেক্টটা যদি সাবজেক্ট করেন, বস্তু অবজেক্টের পূর্বে টু লাগবে না। যেমন যদি আইকে সাবজেক্ট করি, আই ওয়াজ গিভেন আ পেন বাই তানিয়া, এখানে টু আ পেন হবে না। তাহলে বস্তু অবজেক্টটাকে সাবজেক্ট করলে ব্যক্তি অবজেক্টের পূর্বে টু দিতে হবে, কিন্তু ব্যক্তি অবজেক্টটাকে সাবজেক্ট করলে বস্তু অবজেক্টের পূর্বে টু দিতে হবে না। আচ্ছা, তারপর দেখেন রুল 2, রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো? সাবজেক্টের সঙ্গে যখন সেলফ, এসিএলএফ এবং এসিএলভিইএফ যুক্ত প্রনাউনগুলো যখন অবজেক্টের সাথে বসে সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। অর্থাৎ সেলফ বা সেলফ যুক্ত প্রনাউন যখন অবজেক্টের জায়গায় বসে সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। যখন প্যাসিভ করবেন, এই রিফ্লেক্সিভ প্রনাউনটাকে সাবজেক্ট করা যাবে না। এই রিফ্লেক্সিভ প্রনাউনটাকে সাবজেক্ট করা যাবে না। কি করতে হবে? দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, দ্য ম্যানকেই সাবজেক্ট রাখতে হবে। টেন্স অনুযায়ী বি ভার্ব, পাস্ট টেন্স অনুযায়ী ওয়াজ, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, আর এই রিফ্লেক্সিভ প্রনাউনটার পূর্বে বাই বসাতে হবে। দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রনাউনের পূর্বে একটা বাই বসাতে হবে। এরপরে হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট হলো যে ট্রানজিটিভ ভার্ব যখন নিজের অবজেক্টের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটি অবজেক্টের সাহায্য নিতে হয় অর্থ প্রকাশের জন্য, তখন তাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব যখন নিজের অবজেক্টের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটা অবজেক্টের সাহায্য নিতে হয় অর্থ প্রকাশের জন্য, তখন তাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। অথবা যখন দুইটা অবজেক্ট থাকে, দুইটাই ব্যক্তি, যেমন দেখেন উই ইলেক্টেড হিম এমপি, হিম একটা অবজেক্ট, এমপিটা অবজেক্ট। তাহলে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম, এই পর্যন্ত একটা অবজেক্ট আছে। তারপর সেন্স ক্লিয়ার না হওয়ার জন্য আরেকটা ব্যক্তি অবজেক্ট নেওয়া হলো, এই এমপিটা হলো আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট। এমপিটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। প্যাসিভ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে সাবজেক্ট করা যাবে না। এমপিকে সাবজেক্ট করা যাবে না, হিমকে সাবজেক্ট করতে পারবে। হি, এটা দেখেন হবে হি ওয়াজ ইলেক্টেড এমপি বাই আস, হি ওয়াজ ইলেক্টেড এমপি বাই আস। যে সকল শব্দের পর প্যাসিভে বাই হয় না, যেমন নো এর পরে টু বসে, আমরা জানি উই নো দ্য ম্যান ইজ নোন টু আস। অ্যানয় উইথ অ্যানয় অ্যাট, এটা আমরা পড়েছি অলরেডি। সিজ, সিজ মানে ধরা বা সিজের পরে উইথ হয়, সিজের পরে উইথ। দ্য প্যানিক সিজড দ্য রাইটার, প্যাসিভ। দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক, দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। সারপ্রাইজের পরে অ্যাট হয়, দেয়ার বিহেভিয়ার সারপ্রাইজড আস, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দেয়ার বিহেভিয়ার। ভ্যাক্সের পরে অ্যাট হয়, দেয়ার বিহেভিয়ার ভ্যাক্সড আস, উই ওয়ার ভ্যাক্সড অ্যাট দেয়ার বিহেভিয়ার। শকের পরে অ্যাট হয়, his father's death shocked me, I was shocked at his father's death, at his father's death. কভারের পরে উইথ হয়, a nice cap covers the pen, the pen is covered with a nice cap, the pen is covered with a nice cap. কন্টেইনের পরে ইন হয়, the pot contains 20 kg of rice, the 20 kg of rice is contained in the pot. মার্বেলের পরে হয়, the beauty of the lady marveled us, we were marveled at the beauty of the lady. একইভাবে কলম দিয়ে লেখা বোঝাতে রাইট উইথ পেন, কালি দিয়ে লেখা বোঝাতে রাইট ইন ইনক হয়, রাইট ইন ইনক। হ্যাঁ, এখানে দুইটাই প্যাসিভ, দুইটাই হলো মূলত আমাদের এখানে প্যাসিভ। যেমন দ্য লেটার ইজ রিটেন ইন ইনক, দ্য লেটার ইজ রিটেন উইথ আ পেন।
দ্য লেটার ইজ রিটেন ইন ইঙ্ক, দ্য লেটার ইজ রিটেন উইথ এ পেন। 5 নাম্বার আমরা এক্সাম্পল প্রথমে যেগুলা করাইছি তার মধ্যে চলে গেছে। বেয়ার ইনফিনিটিভের প্যাসিভ বলেছি এটা যে কিছু ভার্ব আছে যাদের পরে দ্বিতীয় ভার্বে টু হয় না কিন্তু প্যাসিভে টু হয়, অ্যাক্টিভে টু হয় না প্যাসিভে টু হয়। কি কি সেগুলা? সি, ওয়াচ, মেক, হেল্প। যেমন আই স হিম প্লে ফুটবল, হি ওয়াজ সিন টু প্লে ফুটবল বাই মি। হি মেড মি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, এটা হলো আই ওয়াজ মেড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম বাই হিম। অর্ডার, কমান্ড এটা দেখাইছি। অ্যাডভাইস, সাজেশন দেখাইছি। প্লিজ বা কাইন্ডলি দেখেন, প্লিজ বা কাইন্ডলি ইম্পারেটিভ সেন্টেন্সে যখন প্লিজ বা কাইন্ডলি বোঝায় প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস মূল ভার্ব দিয়ে শুরু হয়। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে, প্লিজ এবং কাইন্ডলি বাদ যায়। যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। 10 নম্বর আমরা পড়েছি অলরেডি। কোয়েসি প্যাসিভ এটাও পড়েছি। হ্যাঁ, ওই যে রাইস সেল চিপ, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। পজিটিভ ভার্বের মাধ্যমে প্যাসিভ এটা আমরা করেছি। আচ্ছা, ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ আর 5 মিনিট লাগবে, একটু দেখেন। দেখেন, ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, একটা সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, আমাদের প্রথম কাজ হবে বাই এর পরে যেটা আছে সেটাকে সাবজেক্ট ধরা। বাই এর পরে যেটা আছে সেটাকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। যেমন দেখেন, খেয়াল করেন, প্যাসিভ আছে দ্য শোর ইজ ভিজিটেড বাই থাউজেন্ডস অফ পিপল এভরি ইয়ার, তাহলে বাই এর পরে আছে থাউজেন্ডস অফ পিপল, এটা হবে আমার সাবজেক্ট। বাই এর পরে আছে থাউজেন্ডস অফ পিপল, এটা হবে সাবজেক্ট। আর ইজ ভিজিটেড প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, মূল ভার্ব বসাতে হবে। প্যাসিভ হবে, অ্যাক্টিভ হবে থাউজেন্ডস অফ পিপল ভিজিট দ্য শোর এভরি ইয়ার, এর সময় নির্দেশক অ্যাডভার্ব শেষে বসবে। থাউজেন্ডস অফ পিপল ভিজিট দ্য শোর এভরি ইয়ার। তারপর দেখেন, হি কল্ড মি, হি ইজ কল্ড ওয়াইস সুলেমান, তাই জ্ঞানী সুলেমান বলা হয়। তাহলে পিপল কল হিম ওয়াইস সুলেমান। এখানে একটু খেয়াল করে দেখেন, যখন বাইয়ের পরে কোনো সাবজেক্ট না থাকবে, বাইয়ের পরে কিছু না থাকবে, তখন একটা সাবজেক্ট ধরতে হবে। বাইয়ের পরে যদি কোনো শব্দ না থাকে তখন একটা সাবজেক্ট ধরতে হবে। সেই সাবজেক্টটা হতে পারে ওয়ান, সেটা হতে পারে উই, হতে পারে পিপল, হতে পারে সামবডি, হতে পারে সামওয়ান, ইট, অথবা অর্থ অনুযায়ী অন্য কোনো সাবজেক্ট। যখন বাইয়ের পরে কিছু না থাকবে তখন আমাদের একটা সাবজেক্ট ধরতে হবে। সেই সাবজেক্টটা হতে পারে পিপল, সেটা হতে পারে উই, পিপল, সামবডি, সামওয়ান, হ্যাঁ ওয়ানও হতে পারে। হ্যাঁ, আমাদের কাজ হবে একটা সাবজেক্ট ধরতে হবে এবং সেই সাবজেক্ট পরে আমাদের টেন্স অনুযায়ী ভার্বটা আসবে। এখন পিপল, আমরা কখন পিপল ধরবো? অর্থাৎ যার দ্বারা কাজ হচ্ছে সেটার মধ্যে যদি আম জনতা থাকে সবাই, তখন নেবেন পিপল। একজন যদি থাকে তখন ওয়ান, সামবডি, সামওয়ান নেবেন। আর যার দ্বারা কাজ হচ্ছে তার মধ্যে আমরা যদি ইনক্লুডেড থাকি তাহলে উই। যেমন দেখেন প্যাসিভ, হি ইজ কল্ড ওয়াইস সুলেমান, এখানে আম জনতা, তাকে জ্ঞানী সুলাইমান বলা হয় সবাই, তাহলে পিপল কল হিম ওয়াইস সুলেমান, লোকে তাকে জ্ঞানী সুলাইমান বলে। এখন দেখেন, হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ, মৌচাকে মধু জমা করা হয়। হানি মানে মৌমাছি। এখানে কিন্তু খেয়াল করেন বাইয়ের পরে কিছু নাই, একটা সাবজেক্ট ধরতে হবে। এটা আমরা এ বি করতে পারবো অথবা ইট করতে পারবো। দেখেন, এটা প্যাসিভ হতে পারে এ বি স্টোরস হানি ইন দ্য হাইভ, অথবা ইট করতে পারেন ইট স্টোরস হানি ইন দ্য হাইভ, ইট স্টোরস হানি ইন দ্য হাইভ, অথবা আবি স্টোরস হানি ইন দ্য হাইভ। মাই পকেট হ্যাজ বিন পিকড, বাইয়ের পরে কিছু নাই, সামওয়ান ধরবো, সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট। বাংলা is spoken all many parts of the world, the people speak বাংলা in many parts of the world। এভাবে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। এখন দেখেন, আমরা আগামী ক্লাসে আপনাদের আগামী সোমবারে আবার ক্লাস শুরুর 1 ঘন্টা বা 45 মিনিট আগে এই প্যাসিভের উপর একটা কোশ্চেন দেব, মাল্টিপল চয়েস কোশ্চেন 50 নম্বরের। এটা প্রতি ভুলের জন্য আপনার 0.5 কাটা যাবে। এইভাবে পরীক্ষাটা আপনার আগেই পরীক্ষাটা দিবেন, তারপর ক্লাসের শুরুতে আমরা একটু মিলাবো, তারপর অন্য চ্যাপ্টারটা পড়বো। আগামী ক্লাসে আপনাদের প্রথমেই আমি প্যাসিভের উপর 50 নম্বরের একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দিব। এটা আধা ঘন্টা 40 মিনিট আগে পাবেন কোশ্চেনটা, আগে পরীক্ষাটা দিবেন, তারপরে ক্লাসের শুরুতে আমরা প্রথমে মিলাবো, তারপরে আমরা ভিতরে যাব। আর এই কোর্সের জন্য আমরা মূলত প্রিলিমিনারি কোর্সের জন্য আমি 2টা বই পড়াই। একটা হলো বেসিক ইংলিশ,
বেসিক ইংলিশ এম মোস্তফা কামাল, এটা ফার্স্ট এডিশন, এটা গীতাঞ্জলি প্রকাশনী নিয়ে এসেছে। এটা আপনি সারা বাংলাদেশে পাবেন। বেসিক ইংলিশ ফার্স্ট এডিশন বাই এম মোস্তফা কামাল, গীতাঞ্জলি প্রকাশনী। আরেকটা বই পড়াই, সেটা হলো ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস, ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস এম মোস্তফা কামাল, গীতাঞ্জলি প্রকাশনী। এই বইটা এখন মার্কেটে আপনারা পাবেন না। এটা হলো শুধু ঢাকার নীলক্ষেত গীতাঞ্জলিতে আমাদের স্টুডেন্টদের জন্য অল্প কিছু কপি রাখা আছে। এটা বাংলাদেশে অন্যান্য জায়গায় পাওয়া যাবে না। এই বইটা আমাদের স্টক আউট হয়ে গেছে। আমাদের স্টুডেন্টদের জন্য অল্প কিছু বই আছে, এটা 20-25টা বই আছে, এটা হলে শেষ। আর আপনাদের আগামী ক্লাসে ইফ কন্ডিশনাল আমরা পড়বো, আর পরীক্ষা দিবেন অ্যাক্টিভ প্যাসিভের উপরে। যে পিডিএফ ফাইলটা দিয়েছি ভালো করে পুরোটা পড়বেন। পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো কোশ্চেন থাকে প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ রিলেটেড, আপনারা কোশ্চেন করতে পারবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা ফ্রি বেশ কিছু ভিডিও দেখতে পারবেন। বেসিক ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ, ব্যাংক জব রিটেন, ফোকাস রাইটিং ইত্যাদি বিষয়গুলোর উপর আমরা প্রায় 100-এর মতো ভিডিও আছে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলের নাম কি? চ্যানেল নাম দেখা দিচ্ছি আমি। এটা চ্যানেলটা হলো এই ইউটিউব চ্যানেল @মোস্তফা কামাল স্যার। ইউটিউব চ্যানেল এই যে @মোস্তফা কামাল স্যার, MOSTAFAKAMALSIR, ইউটিউব @মোস্তফা কামাল স্যার। এখানে অসংখ্য ভিডিও আছে, ছোট ছোট ভিডিও আছে, বড় ভিডিও আছে, টপিক বেসড আছে, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার ভিডিও আছে। আপনারা যারা একটু বেসিকে দুর্বল, বেসিকের আমরা প্রায় 20টা লেসনের ভিডিও দিয়েছি, ওগুলো একটু দেখতে থাকবেন। বেসিকে যারা একটু দুর্বল, প্রিলির ইস্যুগুলো দেখতে পারেন, রিটেনে কিভাবে ট্রান্সলেশন করার কৌশলগুলো দেখায়, ফোকাস রাইটিং নিয়ে ভিডিও আছে, হ্যাঁ, ক্রিটিক্যাল রাইটিং নিয়ে আছে, ওগুলো একটু দেখতে থাকেন। মানে আপনি চেষ্টা করেন যে প্রতিদিনই যেন 1 ঘন্টা করে শোনেন, শুধু শুনবেন ভিডিওগুলো, ট্রাই করেন যে মিনিমাম প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে শুনবার চেষ্টা করেন। আস্তে আস্তে আপনার বিষয়গুলো ক্লিয়ার হবে। আর আপনারা আধা ঘন্টা পরে এটার ভিডিও গ্রুপে পেয়ে যাবেন। আপনাদের গ্রুপে এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পাবেন, আজকে না পেলেও কালকে পাবেন। তাহলে আজকে এ পর্যন্ত শেষ। কারো কোনো কোয়েরি আছে আপনাদের? কোনো কোয়েরি আছে কারো? তার শীটগুলো কি বইয়ের অংশ না আলাদা? শীটগুলো বইয়ের অংশ, শীটগুলো বইয়ের অংশ। আর আরেকটা পড়া দিব আপনাদেরকে, একটা শীট দিয়েছি দেখবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা শীট দিয়েছি, ওইখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিপোজিশন আপনাদের পড়া থাকবে। 1 থেকে 100 পর্যন্ত প্রিপোজিশনটা পড়া থাকবে। আমি একটু দেখাই দেই। এই যে দেখেন, দেখা যাচ্ছে? দেখেন তো। না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি। এই দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে অ্যাবাইড বাই মেনে চলা, এখান থেকে শুরু করে এখানে প্রায় আমাদের 300-এর কাছাকাছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আর গ্রুপ ভার্বস আছে, গ্রুপ ভার্বসটা পরে পড়বো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 1 থেকে 100 পর্যন্ত পড়া থাকবে আপনাদের। বই থাকলে আর এইগুলা প্রিন্ট করতে হবে না। হ্যাঁ, আপনাদের একটা যে কোনো একটা বেসিক ইংলিশ বইটা হলেও হবে, আপনাদের প্রিন্ট করতে হবে না। বা ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সাম, যে কোনো একটা বই থাকলে সেটা প্রিন্ট করতে হবে না। আর কারো কোনো কোয়েরি? না, তাহলে শেষ।